এই যে ছোট্ট করে একটা টিনের বাড়ি দেখা যাচ্ছে, এটা কিন্তু বাড়ি নয়, এটা হচ্ছে আমার বাবার স্কুল। আমার বাবা এই স্কুলেই পড়াশোনা করেছে। তার ঠিক পিছনেই রয়েছে আমাদের ছোট্ট একটা বাগান। সেই বাগানেই চলে এসেছি। মা দুদিন থেকেই বলছিল একটু বাগান থেকে ঘুরে আয়, আর ওখানে একটা ইঁচড় আছে দেখবি, সেই ইঁচড়টা পেরে আনবি। তাই চলে আসলাম মায়ের কথা মতো ইঁচড় কাটতে, আর নিয়ে এসেছি অনেক বড় একটা কাটারি, যেটা দিয়ে আমি এই ইঁচড়টাকে কাটবো। অনেকটা উঁচু তো, তাই কিছুতেই পারছিলাম না, অনেক কষ্ট করে ইঁচড়টাকে আমি কাটছিলাম। এই গাছটার পিছনে আরও বেশ কয়েকটা ইঁচড় ধরেছে, সেগুলো পারলাম না, কারণ সেগুলো আরও অনেক মগ ডালের উপরে উঠে বসে আছে। হাতের কাছে এটাই পেলাম, তাই এই ইঁচড়টাই কেটে ফেললাম। আজকে প্রায় 1 বছর পরে আমি বাগানে আসলাম। বাগানে আসতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু সময়ের বড্ড অভাব, যার জন্য আর আসতে পারিনি। আগে যখন বৈকাল হতো তখন আমি, আমার মা, দাদা, দিদি সবাই মিলে একসাথে এই বাগানে ঘুরতে আসতাম। এখন আর সত্যি আসা হয় না। চলুন, অনেক তো কথা বললাম, এবার আমি আমাদের বাগানটা একটু দেখিয়ে দিই। অনেক ধরনের গাছ আছে, নানা ধরনের, বেশিরভাগটা আছে মেহগুনি গাছ। চারিদিকে মেহগুনি গাছ আছে, শাল গাছ আছে, সোনাঝুরি গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। এই জায়গাটা অনেকটাই ফাঁকা। এখানকার গাছগুলো অনেক মরে গেছে, যার জন্য ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর এই যে আম গাছ, অনেকগুলো আম গাছ আছে। আম গাছে বেশি আম ধরে না, বেশি না ধরাই ভালো, কারণ বাগানে ফলের গাছ থাকলে প্রচণ্ড উৎপাত হয়, যার জন্য আমরা বেশি ফলের গাছ এখানে লাগাইনি। একটা দুটো কাঁঠাল লাগিয়েছি আর আম লাগিয়েছি। আমাদের কাঁঠাল পাড়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকের ওয়েদারটা বেশ মজার ছিল, কারণ বাইরেটা পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কোনো রোদ নেই, পুরো মেঘলা ওয়েদার। আর এই ওয়েদারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, এত গরম আমার ভালো লাগে না। ইঁচড়টা আমার মা সুন্দরভাবে কেটে দিয়ে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছে। অনেকটা বেলা হয়ে গেছে তো, তাই ঝটপট করে মা কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছে, এরপরে রান্না হবে। রান্নাটা কিন্তু আমিই করব। এত সুন্দর লাগছিল ওই বাইরের ওয়েদারে বসে বসে রান্না করতে। মাকে বলেছি ইঁচড়টা যখন কেটেই দিয়েছো, তাহলে সুন্দর করে চিংড়িটাকেও কেটে দাও। মা এখন চিংড়ি মাছটা কাটছে, তারপরে ইঁচড়টা রান্না হয়ে যাবে। শেষে চিংড়ি মাছটাকে ভেজে তারপরে আবার সেটাকে রান্না করব। এবছর সব থেকে ট্রেন্ডিং ভিডিও হচ্ছে, যেটা এখন চলছে, সেটা হচ্ছে আমটাকে ঝিরিঝিরি করে কুচিয়ে আমের রসটাকে ফেলে দিয়ে সেটার মধ্যে নানা ধরনের মশলা দিয়ে কাচের বয়মে রেখে রোদে রাখা। এবছর তো আর সেভাবে আম তেল এখনও পর্যন্ত বানানো হয়নি, তাই ভাবছিলাম একদিনকে ওই আম তেলটা বানাবো, আর ভিডিওটাও করব আর শেয়ারও করব। এখানে আমার ইঁচড় প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকের আমটা কিন্তু আমি আম তেল বানাবো না, যেহেতু একটু ঠান্ডা ওয়েদার আছে, তাই আম দুটোকে এখন আমি পোড়াবো, তারপরে এটাকে শরবত বানাবো পুদিনা পাতা দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। ভেবেছিলাম এই আমের শরবতের ভিডিওটা বানাবো, কিন্তু আর হয়ে ওঠেনি, কারণ দেবসেনা প্রচণ্ড কান্না করছিল। আম পোড়ার শরবতটা যা খেতে সুন্দর হয়েছিল, কি বলবো, অপূর্ব হয়েছিল। আর কি সুন্দর আমটা একদম নরম হয়ে পুড়ে গেছে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে। খুব সুন্দরভাবে আম দুটো পুড়ে গেছে, আর ওইদিকে আমার ইঁচড় চিংড়িটাও প্রায় শেষের দিকে। এবার ইঁচড়গুলোকে ভেজে তারপরে ইঁচড়টাকে আবার রান্না করব। আদিদেব এসে যদি দেখে আমি চিংড়ি মাছগুলো ভাজছি, তাহলে ও এসে বায়না করবে আর বলবে, মাম্মাম আমাকে একটু দাও।